বন্ধুরা আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি জ্বর তুলছে। কি ঘটেছে ভিডিওতে একটু দেখুন আপনারা। এখানে একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন মুসল্লিদেরকে। এখান থেকে উঠে আসে একজন মুসল্লি উঠে এসে ইমাম সাহেবকে পেছন দিকে ছুরির আঘাত করে। নিন্দনীয়, লজ্জাজনক। একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল, সেইখানেও ইমাম সাহেবকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন ব্যাপক পরিমাণে সমালোচনা করা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ঘটনাটি কোথায় ঘটেছে। অনেকের মনেই প্রশ্ন আসছে যে এই ঘটনাটি কোথায় ঘটেছে। অনেকেই ভাবছে যে এই ঘটনাটি আমাদের বাংলাদেশে হচ্ছে। ইউনূস সরকারকে দোষারোপ করতেছে। আওয়ামী লীগ সরকারের যে নেতাবৃন্দ আছে, যে ছাত্রলীগের যে নেতা কর্মী আছে, তারা ভিডিওটিকে ব্যাপক পরিমাণে শেয়ার করছে আর বাংলাদেশকে নিয়ে বিভিন্ন কথা বলছে যে আমাদের দেশ এখন কোন দিকে যাচ্ছে। আচ্ছা, তাদেরকে আমি প্রথমে বলে দিই যে ঘটনাটি এখানে ঘটছে এটা বাংলাদেশের ঘটনা নয়। আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যখন এই ভিডিওর ফ্যাক্ট চেকিং করতে যাই তখন দেখি যে এই ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি মসজিদের ঘটনা। যেই মসজিদেই ঘটুক, একজন মুসলমান মসজিদেও নিরাপদ নয়। মুসলমানকে হত্যা করার মিশনে নামছে, নামাজ পড়তেছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, পেছন থেকে এসে ইমাম সাহেবকে ছুরি দিয়ে আঘাত করছে। এটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আর যে কোনো দেশেই হোক, একজন মুসলিম ইমাম সাহেবকে হত্যা করার চেষ্টা করতেছে। এটাকে নিয়ে আমাদের দেশের যে আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের দেশের যে ছাত্রলীগ আছে, এরা যে বাড়াবাড়িটা করতেছে, দেখানোর চেষ্টা করতেছে যে এই ঘটনাটি আমাদের বাংলাদেশেই ঘটেছে। এই ভিডিওটি আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগ মিলে এত পরিমাণে ভাইরাল করার চেষ্টা করতেছে। আমি বিভিন্ন জায়গায় স্ক্রিনশট নিয়ে দিচ্ছি যে ভাই এই ভিডিও আমাদের দেশের নয়, এটা ইন্দোনেশিয়ার। আমাদের দেশে এই ঘটনা ঘটেনি। যেই দেশে এই ঘটনা ঘটুক, নিন্দা জানানো আমাদের কর্তব্য, প্রতিবাদ করা উচিত যেই দেশে এই ঘটনা ঘটুক। কিন্তু না, এটা নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে। যারা ছাত্রলীগের কর্মী আছে তারা এটাকে নিয়ে রাজনীতি করবে, তারা এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করবে, দেখাবে যে বর্তমানে বাংলাদেশের সরকার, বাংলাদেশের স্টুডেন্টরা কি করতেছে।